বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে আলোচিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। প্রসঙ্গত, গত বছরের 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন থেকে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি স্কিম চালু হয়। পরে গত 13 মার্চ রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধানবিদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত হয় এবং প্রত্যয় নামে স্কিম ঘোষণা করা হয়। এতে বলা হয় 2024 সালের 1 জুলাইয়ের পর থেকে যোগদান করা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। তবে এই কর্মসূচি ঘোষণার পর থেকেই আন্দোলনের নামে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা তাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে ক্যাম্পাসগুলো অচল হয়ে পড়ে। এদিকে সভায় কোটা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।